সুপ্রিয় দর্শক, যারা মিষ্টি তেঁতুল গাছ এখনও আপনাদের ছাদে লাগান নাই তারা দেখে নেন মিষ্টি তেঁতুল গাছ। তারপর আপনারা ইচ্ছা করলে ছাদে লাগাতে পারবেন যদি আপনাদের ভালো লাগে। তো এই দেখেন ফুল ফুটেছে মিষ্টি তেঁতুল গাছে। বৈশাখ মাসের শুরুতেই কিন্তু ফুলগুলো ফুটে গেছে, চৈত্র মাসের শেষের দিক থেকে ফুল ফোটা শুরু হয়েছিল। তো এই মিষ্টি তেঁতুলের ফুল কিন্তু আসলে দেখতে ভারী চমৎকার, খুব ভালো লাগে আমার কাছে এই ফুলটি। কালারটি একটু আনকমন কালার। তো এই থোকায় থোকায় কিন্তু মিষ্টি তেঁতুল আসা শুরু হয়ে গেছে অলরেডি। এই দেখেন পরাগায়ন হওয়ার পরে এখানে কিন্তু তেঁতুল বের হচ্ছে, মাশাআল্লাহ। তো এই পাশে যদি আপনাদেরকে আমি দেখাই, এই দেখেন আসলে ছাদ বাগানে একটি টক জাতীয় ফলের গাছ কিন্তু থাকতেই পারে, কারণ সব মিষ্টি ফল, ভালো ভালো ফল, তেঁতুল ফলটি কিন্তু আসলে কেউ ওটাকে গুরুত্ব দেয় না খুব একটা, কিন্তু আসলে যখন পাকা তেঁতুলটা তার সামনে নিয়ে আসে তখন কিন্তু সবাই সেই তেঁতুলটা দেখে তার জিভে সকলের কিন্তু পানি চলে আসে। তো যে কারণে একটা তেঁতুল গাছ কিন্তু আপনারা ছাদে রাখতেই পারেন। মিষ্টি তেঁতুল এটা যখন পাকবে তেঁতুলটি, তখন কিন্তু এটা আচার করে খাওয়া খুবই মজা, খুবই সুস্বাদু। তো তখন দেখবেন যে আপনি আচার করবেন, সেটা থাকছে না, সকলে খেয়ে ফেলছে আচারগুলো, তো আপনার ভাগে জুটবে না, এই হচ্ছে অবস্থা। তো গাছ বোনার সময় কিন্তু আসলে কেউ এটাকে অত গুরুত্ব দেয় না, কিন্তু এটা খাওয়ার সময় কিন্তু সবাই গুরুত্ব দেয়। তো আমার তেঁতুল গাছটি দেখেন, এটা কিন্তু ভারী মিষ্টি একটি ছায়া। এই তেঁতুল গাছের প্রত্যেক শাখা প্রশাখায় কিন্তু দেখেন তেঁতুল চলে আসছে। এই গাছগুলো দেখতে আসলে খুবই ভালো লাগে, একেবারে কৃষ্ণচূড়ার মতো পাতা। তো ছাদ বাগানে অবশ্যই আপনারা একটা তেঁতুল গাছ লাগিয়ে নেবেন, এটা হচ্ছে আমার পরামর্শ বা অনুরোধ বলতে পারেন। কারণ এখন যেহেতু মিষ্টি তেঁতুল জাতের চারা বের হয়েছে, তো সেই মিষ্টি তেঁতুল যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন যে কত সুস্বাদু এই মিষ্টি তেঁতুলগুলো। তো পৃথিবীতে মনে হয় এই একটি ফলই আছে যেটা আসলে খাওয়ার কোনো ক্ষতি আমার জানা নাই। অনেকে বলে যে এই টক খেলে নাকি শরীরের রক্ত পানি হয়ে যায়, আসলে এগুলো সব ভ্রান্ত ধারণা। ডাক্তারি বিজ্ঞানে কিন্তু এগুলো বলে না, চিকিৎসা বিজ্ঞানে কিন্তু বা গবেষণায় কিন্তু ওরকম কিছু পাইনি যে তেঁতুল খেলে আপনার রক্ত পানি হয়ে যাবে। তো যদি না লাগিয়ে থাকেন মিষ্টি তেঁতুলের চারা, তো আজই লাগিয়ে নিন। তো আমার চারাটি এবছর লাগিয়েছি, সাথে সাথে কিন্তু ফুল চলে আসছে। তো তেঁতুল গাছে আসলে যত্ন পরিচর্যা বলতে তেমন খুব একটা কিছুই করতে হয় না। আমি এই যে টবে আপনার গোবরের মাটি দিয়ে দিয়েছি এখানে, জৈব সার, তাছাড়া কিন্তু কিছুই দেওয়া হয় নাই। আর মোটামুটিভাবে একটি পানি দিচ্ছি এই টবগুলোতে। তো এই হচ্ছে আমার পরিচর্যা। তো যত মিষ্টি জাতীয় গাছ সেগুলোর মধ্যে কিন্তু আসলে পরিচর্যা আমাদের বেশি করতে হয়। তো তেঁতুল গাছে অত বেশি পরিচর্যা করতে হয় বলে আমার জানা নাই। তো আপনারা অবশ্যই লাগিয়ে নেবেন এই চারাগুলো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি আপনাদের অনেক মূল্যবান ভিডিও দেওয়ার চেষ্টা করি সবসময়। তো আসলে অতি অল্প সময়ে আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করেছেন, সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের ভিডিও পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।